বহির্বিশ্বের আদলে দেশের তৃতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ের কাজ চলছে পুরোদমে। কাজ সম্পন্ন হওয়ার পর চলতি মাসেই খুলে দেওয়া হতে পারে এই এক্সপ্রেসওয়েটি। এই এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর মদনপুর থেকে গাজীপুরের বগুড়া পর্যন্ত যাতায়াতে মিলবে নানান সুবিধা। এর ফলে সময় বাঁচবে অনেকটাই। অপেক্ষার প্রহর শেষ হতে বাকি আর মাত্র কিছুদিন, তাই দিনরাত এক করে কাজ করছেন এই প্রকল্পের শ্রমিকরা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা, যেন নির্ধারিত সময়েই খুলে দেওয়া যায় দেশের প্রথম পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি ভিত্তিক এক্সপ্রেসওয়ে। চীনা প্রযুক্তির আধুনিক নির্মাণ শৈলীতে তৈরি এই এক্সপ্রেসওয়েতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে সেমি রিজিড পেভমেন্ট প্রযুক্তি, যেখানে কোনো ইটের ব্যবহার নেই। ফলে প্রচলিত পিচ ঢালা সড়কের তুলনায় এটি হবে অধিক টেকসই এবং রক্ষণাবেক্ষণ খরচও কমবে অনেকটা। জলাবদ্ধতা বা বৃষ্টির কারণে রাস্তার ক্ষতির সম্ভাবনাও থাকবে না। এই সড়কটি চালু হলে উত্তরবঙ্গের যানবাহন ঢাকার ভেতর না ঢুকে কম সময়ে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যেতে পারবে। এই রোডটা অল টাইম যানজট সম্পূর্ণ ছিল। এখন এই এক্সপ্রেস ওয়েটা হওয়ার পরে এখানে কোনো যানজট থাকবে না, চলাচলের সুবিধা হবে, অনেক ভোগান্তি কমবে। যেমন আগে যে জায়গায় 2 দিন লাগতো, 1 দিন 3 দিন লাগতো, এখন খুব অল্প সময়ে তারা ওই জায়গায় তাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারে। আমি আসলে আপনার নারায়ণগঞ্জ থেকে, এটা ঢাকা ওই থেকে মানে 300 ফিট থেকে অনেক ভালো রাস্তা। যাতায়াতের জন্য অনেক মানে উপকার হবে। সামনে ঈদ আসতেছে তো আমাদের জন্য অনেক সুবিধা। এটা শেষ হওয়ার পরে যখন চলবে তখন চিটাগাং যাইতেও সময় অনেকটা কম লাগবে, এতে মানুষের অনেকটা সুবিধা হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নিরাপত্তার দিক থেকেও থাকছে বাড়তি নজরদারি। পুরো এক্সপ্রেসওয়ে জুড়ে বসানো হয়েছে বিশেষ ক্যামেরা, যা যানবাহনের গতি নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা নিশ্চিত করবে। নির্ধারিত লেনের বাইরে গাড়ি চলাচলের সুযোগ না থাকায় কমবে দুর্ঘটনার আশঙ্কা। পথচারীদের চলাচলের জন্য থাকছে আন্ডারপাস এবং সংযোগ সড়ক, আর দুই পাশের বাসিন্দাদের যুক্ত করতে নির্মাণ করা হয়েছে সার্ভিস লেন। তবে আধুনিক এই এক্সপ্রেসওয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের অভিযোগ, আন্ডারপাসগুলোর দূরত্ব বেশি হওয়ায় রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তাদের ভোগান্তিতে পড়তে হবে। অনেকে আশঙ্কা করছেন এক্সপ্রেসওয়ের উপর দিয়ে হেঁটে পার হতে গেলে বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকি। এই জায়গায় যেভাবে রাস্তাটা করা হয়েছে, পাশ থেকে ওই পাশ পার হওয়াটা অনেক মুশকিল হয়ে যাইতেছে। এই জায়গায় 4 রাস্তার মোড় আছে, আর কেউ পার হইতে পারতেছে না যেভাবে রাস্তাটা দেওয়া হয়েছে। একদিকে সুবিধা কিন্তু আরেকদিকে অনেক অসুবিধা আছে। যদি এই জায়গায় ফুট ওভার ব্রিজ করে দেওয়া হইতো তাহলে হয়তো বা ভালো হইতো। তা পারাবার হইতে সমস্যা, একটা ওভার ব্রিজ দিলে আমাদের জন্য উপকার হতো, কারণ আমরা এই সাইড থেকে ওর সাইড যাইতে আমাদের খুব কষ্ট হয়, গাড়ি আসে বা অ্যাক্সিডেন্টের সমস্যা থাকে, আমাদের মানে জরুরি কাজ থাকলে আমরা যাইতে পারি না। যদি একটা ওভার ব্রিজ থাকতো তাহলে মানুষের, আমরা এই বগরখাল গ্রামের বা চান্না গ্রামের আমরা এই জায়গাটা ওভার ব্রিজ থাকলে আমরা যাইতে পারতাম, তাইলে আমরা কষ্ট তো পাইতাম আর কি, ভালো হইতো আর কি। 2018 সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে দেশের দুটি প্রতিষ্ঠান। 2021 সালে শুরু হওয়া এই প্রকল্পে ইতোমধ্যে ব্রিজ, কালভার্ট ও রেল ওভারপাসের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। এখানে কয়েকটা ধাপে কাজ হয়েছে। আমাদের এখানে প্রথম কনস্ট্রাকশনের কাজ হয়েছে, দেন আমরা তারপর স্টিল স্ট্রাকচারের কাজ করছি। এখানে টুলবুথের যে আপনাদের কমিউনিকেশন যে সিস্টেম, ওই কমিউনিকেশন সিস্টেমের কাজ করতেছে এখানে। এখানে আমাদের সিসি ক্যামেরা দেখতেছেন, সিসি ক্যামেরা আছে, প্লাস আমাদের এখানে কিছু জায়গায় আপনার সিসি ক্যামেরা লাগানো হয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। সেক্ষেত্রে আমরা বর্তমানে সবগুলোতে আপনার মোটামুটি আমরা টেস্ট করেছি, সবগুলোতে ভালো রেজাল্ট আসছে। শেষ মুহূর্তে কাজ চলতেছে, রিপেয়ারিং কাজ, প্লাস আমাদের যে কমিউনিকেশন সিস্টেমটা যে ঠিক আছে কিনা এটা টেস্ট চলতেছে এখানে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসের শেষের দিকে সড়কের একটি অংশ খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আর পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে বগুড়া থেকে মদনপুর পর্যন্ত সরাসরি যাতায়াত হবে আরও সহজ এবং রাজধানীর উপর যানজটের চাপ অনেকটাই কমে আসবে।